দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলাদেশে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা। দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সব জায়গায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট পরিষেবায়। পরীক্ষামূলকভাবে নন জিও স্টেশনারি অরবিট নীতিমালার আওতায় এই সেবা চালু করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব সকালে এক ফেসবুক পোস্টে স্টারলিংকের সেবা চালুর বিষয়টি জানিয়েছেন। এরপরেই শুরু হয়েছে নানান আলোচনা। কিভাবে চালু করা যাবে এই সেবা, খরচই বা কত পড়বে, প্যাকেজ সুবিধা ও পদ্ধতি কেমন ইত্যাদি বিষয় নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মাঝে। জানা গেছে, বাংলাদেশের গ্রাহকরা সরাসরি স্টারলিংকের অফিসিয়াল ওয়েবসাইট starlink.com এ গিয়ে অর্ডার দিতে পারবেন। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। তবে অর্ডার করতে প্রথমে আপনার ঠিকানা দিয়ে সেই ঠিকানায় স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট সেবা পৌঁছাবে কিনা তা নিশ্চিত হতে হবে। তারপর একটি সার্ভিস প্ল্যান বেছে নিয়ে হার্ডওয়্যার কিট কেনার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। স্টারলিংক সংযোগ স্ট্যান্ডার্ড কিটে থাকে একটি স্যাটেলাইট ডিশ, ওয়াইফাই রাউটার, মাউন্টিং ট্রাইপড ও কেবল। এটি সেটআপ করা অত্যন্ত সহজ। প্রয়োজনীয় সংযোগ দিয়ে স্যাটেলাইট ডিশটির ফাঁকা জায়গা আকাশের দিকে মুখ করে স্থাপন করতে হবে। স্টারলিংকের একটি স্ট্যান্ডার্ড কিট কিনতে এককালীন খরচ হবে ৪৭,০০০ টাকা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্যমতে বাংলাদেশের গ্রাহকদের জন্য দুটি প্যাকেজের প্রথমটি হল স্টারলিংক রেসিডেন্সিয়াল, যার জন্য প্রতি মাসে খরচ করতে হবে ৬,০০০ টাকা। দ্বিতীয় প্যাকেজটি রেসিডেন্সিয়াল লাইট, যার জন্য মাসে গুনতে হবে ৪,২০০ টাকা। ৩০০ MBPS পর্যন্ত আনলিমিটেড গতি পাওয়া যাবে দুটি প্যাকেজেই। তবে থাকছে না ডিভাইস স্থানান্তরের সুযোগ। চলন্ত বাসে কিংবা ঘুরতে গেলে ব্যবহার করা যাবে রোমিং প্যাকেজ, যার জন্য মাসে গুনতে হবে ন্যূনতম ৬,০০০ টাকা। তবে এতে সর্বোচ্চ ৫০ GB পর্যন্ত ব্যবহার করা যাবে ইন্টারনেট। আনলিমিটেড রোমিং প্যাকেজ নিলে খরচ বেড়ে দাঁড়াবে ১২,০০০-এ। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্য থাকছে বিভিন্ন প্যাকেজ। উল্লেখ্য, স্টারলিংক সংযোগ নিয়ে ৩০ দিন ব্যবহার করার পর সেবা সন্তোষজনক মনে না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে বলেও স্টারলিংকের ওয়েবসাইটে বলা হয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।